আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এখানে দেব লবঙ্গ, বড় এলাচ একটা, ছোট এলাচ দুটো, আর দিলাম দুটো ছোট ছোট তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দেব 5 ফোড়ন। এবারে দিয়ে দেব আলু, কুমড়ো আর বেগুন। কুমড়ো, আলু আর বেগুন এগুলোকে সমস্ত একসাথে ভেজে নেব। শুধু ভাজা নয়, ভাজার সাথে সাথে কিন্তু এগুলো সেদ্ধও হয়ে যাবে। আর আপনারা তো দেখেইছেন যে ভাজতে ভাজতে যদি একটুখানি নুন দিয়ে দেওয়া হয়, অনেক কিছু রান্নাতে নুন দেওয়া যায় না, যেমন শাকের মধ্যে অনেক জল বেরিয়ে যায়, কিন্তু এই রান্নাগুলোতে যদি নুন দিয়ে দেন দেখবেন জল মানে যেটুকু জল বেরোবে তাতে কিন্তু সবজিতে আর জলের প্রয়োজন হবে না, এমনি সেদ্ধ হয়ে যাবে, ভাজাও হবে সেদ্ধও হবে। আর সবজি ভাজা কষা দুটোই কিন্তু প্রয়োজন, নাহলে কিন্তু রান্নার স্বাদ আসে না। তো যাই হোক, আমি নুন হলুদ দিয়ে দিলাম, দুটো মিডিয়াম সাইজের টমেটো দিলাম, দিয়ে দিলাম আমি সজনে ডাঁটা। সজনে ডাঁটা এই সময় খাবেন, খুব ভালো। এই সময়তে বলে যে সজনে ডাঁটা খুব ভালো খাওয়া, এমনিতেই পক্স এইসবগুলো হয় না। অনেক রোগ প্রতিরোধকের এটা একটা ওষুধ, যার জন্যে এটাকে খুব ভালো খাওয়া। সেই যে কারণে এই সময়তে কিন্তু সজনে ডাঁটা যত পারবেন খান, ডালে, শুক্তো, পোস্ত, এইভাবে কুমড়ো দিয়ে তরকারি, যেমন খুশি করে খান। তো আমি তো অনেক রকম রান্না আপনাদেরকে দেখিয়েছি সজনে ডাঁটার। আরও যদি অন্য কিছু রান্না দেখতে চান সেটা আমার কমেন্ট করে জানাবেন, নিশ্চয়ই আমি দেখাবার চেষ্টা করব আপনাদেরকে। তো এই রান্নাটা অবশ্যই তৈরি করে একবার খান, দেখবেন খুব ভালো লাগবে। জানি আপনারা অনেকেই তৈরি করে খেয়েছেন, আমি যেভাবে করছি একবার করে খাবেন। আমি জল না দিয়ে রান্নাটা করছি, দেখুন একটুও জল দিইনি। এতক্ষণ ধরে আমি চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে, তো প্রায় 15 মিনিট মতো ঢাকা দেওয়া ছিল। আবার অন্তত 5 মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো। সবজিগুলোকে উল্টে পাল্টে নিয়েছি, আর এতে কি সেদ্ধও হয়ে যাচ্ছে, সবজিগুলো মানে বেশ সুন্দর ভাজা ভাজাও হচ্ছে। আরেকবার ঢাকা খুলে নিলাম, অল্প একটু বাতাসা দিয়ে দিলাম, একটু মিষ্টি হালকা হবে সেই রকম, এইভাবে চাপা দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে। এই যে সজনে ডাঁটাগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, আর কুমড়ো, আলু এগুলো তো সেদ্ধ হয়েইছে। আলু যদিও বা আমি একটা ছোট্ট দিয়েছি, আলু কুমড়ো, বেগুন বেশি দিয়েছি, কুমড়ো দিয়েছি, আর সজনে ডাঁটা দেখতেই পাচ্ছেন। টমেটো আমি ছোটো ছোটো দুটো দিয়েছি। এটা খুব সুন্দর দেখুন হয়েছে। আমি সেরকম কিছু তেল মশলার ব্যবহার করিনি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এই যে এটা একটা জায়গায় ঢেলে রাখি, দিয়ে কী করবো সেটা দেখাচ্ছি। একটু বাদাম ভাজলাম, আবার একটু দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিলাম একটুখানি আদা, আর দেবো একটুখানি 1 চামচ বড় চামচের রসুন। এবার এগুলোটা খুব সুন্দর করে ভেজে নেব। খুব সুন্দর বেসনের ভাজার একটা গন্ধ এসছে। এবার আমি এই যে ঢেলে রেখেছি এগুলোকে সব দিয়ে দেবো। বাকিটুকু দিয়ে দেবো। কেমন হয়েছে আজকের এই চচ্চড়ি রান্নাটা?
সজনে ডাঁটা কুমড়ো আলু বেগুন দিয়ে যে আমি বাদাম দিয়ে রান্না করলাম, এই রান্নাটা আপনাদের সকলের কেমন লেগেছে? এই রান্নাটা কিন্তু খুব ভালো লাগে। আপনারা কিন্তু একবার অন্তত ভাতে খেয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। আপনারা দেখেছেন মশলার ব্যবহার আমি কিছু করিনি, দিয়েছি শুধু একটু আদা আর শুকনো যেসব মশলাগুলো, শুকনো গরম মশলা সেইটুকু, লবঙ্গ, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, ব্যাস। আর ঝাল যদি খেতে চান তাহলে আপনারা এখানে কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন। গোটা দেবেন না, গোটা দিলে কিন্তু না এই ডাঁটার সাথে মিশে যাবে। তো সেই কারণে আপনারা গোটা দিতে পারেন, না ভেঙে, আর নাহলে বাটা দিতে পারেন, দু টুকরো করে দেবেন না। তো যাই হোক, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।